একটা কথা খুব পছন্দ হয়েছে আমার, যেটাকে আমিও বিশ্বাস করি, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, দ্যাট শুড বি দি মেইন টার্গেট অফ এ ম্যান, হিউম্যান বিং। এইটা আখতারুল আলম সাহেবের জীবনে যতটুকু পড়াশোনার মাধ্যমে জেনেছি অতটুকুই আমার জ্ঞান। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় ছিল না, অন্য কিছুই ছিল না। কিন্তু একজন এখানে 23শে জুনের কথা বলেছেন। সেই 23শে জুনে যে রাজনৈতিক দলটির জন্মদিন, ওই রাজনৈতিক দলটির জুলুমপনা এবং কি বলে গণবিরোধী কর্মকাণ্ডের কারণেই রাজনীতিতে আমার প্রবেশ করা, নাহলে রাজনীতিতে প্রবেশ করার কোনো ইচ্ছা ছিল না। তখন আমরা এমনটাই দেখেছি, গুণী মানুষদের মধ্যে থেকেই লেখা হয়েছে, নাম বলতে পারবো, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, ভাত দে নইলে মানচিত্র খাবো, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। তারপরে আবার বলেছেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এটা তো বিশাল, যার শাসনকালে বলা হয়েছে তিনি ছিলেন মানুষের হৃদয়ের মণিকোঠায়। মানুষ নফল রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে যে পাকিস্তান থেকে উনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন এবং দেশটা স্বাধীন হয়। ফেরার পরে মানুষের সেই প্রত্যাশায় ছাই ঢেলে দেওয়া হয়েছে। গণবিরোধী অবস্থানে তারা দাঁড়িয়েছিলেন পুরো দেশটাকে নিজেদের করার গ্রাসে নেওয়ার জন্য। তো সেই জায়গাটায় যারা ওই সময় সাহসী লেখনীর মাধ্যমে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের সচেতন বুদ্ধিজীবী সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে জনাব আখতারুল আলম সাহেব একজন অন্যতম ছিলেন। বাংলা ভাষাটা আসলে আমার কাছে খুব জটিল মনে হয়। জটিল মনে হয় এই কারণে, ছোট দুইটা উদাহরণ দেই। যদি কেউ বলেন যে উনি ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গেছেন, চমৎকার একটা মানে আপ্তবাক্য বা একটা সারাংশ কিন্তু মাথার মধ্যে আসে যে ভালো, পরিবার নিয়ে ঘুরতে গেছেন। আবার এই শব্দটাই একটু আগে পরে যদি হয় উনি মেয়ে ছেলে নিয়ে ঘুরতে গেছেন, তাহলে কিন্তু বোঝা গেল এই লোক 2 নম্বর। বাংলা ভাষায় আবার কিছু শব্দ আছে যেটা পরনির্ভর শব্দ, পরনির্ভর বর্ণ। যেমন বাংলা আপনি লিখতে গেলে একটা অনুস্বার লাগবে, অনুস্বারটা যদি বাদ দেন তাহলে ওটা বাংলা হবে না, বালা হবে। বালায় হয় হাতের বালা হবে, না হলে বালা মুসিবত হবে। এরকম খণ্ডত্ব আছে, অনুস্বার আছে, বিসর্গ আছে, চন্দ্রবিন্দু আছে, যেগুলো পরনির্ভর বর্ণ, অন্যের উপরে ভর করে তারপরে তারা দাঁড়ায়, তারা একটা শব্দ হয়। আমরা হচ্ছি সেই পরনির্ভর অংশটা। এটা যাদের উপরে ভর করে দাঁড়ায়, আত্মনির্ভর হয় এবং একটা চমৎকার শব্দ বা বাক্য হয়, তার মধ্যে অন্যতম সেই ভর করার ব্যক্তিদের মধ্যে আখতারুল আলম সাহেব একজন অন্যতম। এতটুকুই বলতে পারি ওনার সম্পর্কে বিশ্লেষণ এবং যতটুকু পড়াশোনা করে জেনেছি আর কি। এক বন্ধু এখানে বলেছেন যে সাংবাদিক মোরলদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র একটা পৃথিবীর প্রাচীনতম একটা শব্দ। যখন যার যেভাবে খুশি এটাকে ব্যবহার করতে পারেন। আর নিরপেক্ষতার একটা ব্যাপক ব্যাখ্যা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।